আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন বাড়িতে প্রথম রাইস কুকার কিনি তখন রাইস কুকারটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিকভাবে ব্যবহার না করলে রাইস কুকারটি দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এটি হচ্ছে রাইস কুকারের কয়েল। এই কয়েলে যখন আমরা হাঁড়ি বসাবো তখন অবশ্যই হাঁড়ির পেছনে কোনো পানি থাকা যাবে না। এই পানিটি এই কয়েলে গেলে কয়েলটি উত্তপ্ত হয়ে পানিটা এই কয়েলের ভিতরে ঢুকে যাবে এবং কয়েলটি ড্যামেজ হয়ে যাবে। এবং সাথে আমরা যখন ইলেকট্রিক সাপ্লাইটা দিব এটি হচ্ছে অবশ্যই কোনো প্রকার লুজ কন্ট্যাক্টের মতো সিস্টেম রাখতে হবে না। এবারে আমরা টু পিন প্লাগটা কানেকশন করে নেব। এই কানেকশনে আমাদের সকেটটি ভালো করে চেক দিতে হবে যেন সকেটে কোনো প্রকার লুজ কন্ট্যাক্ট না থাকে। তো মূল বিষয় হচ্ছে আমরা যখন এখানে টু পিন প্লাগটা কানেকশন করে দেব তারপরে আমরা এখান থেকে সুইচ দিয়ে দিব এবং দেন পরে আমরা রাইস কুকারের বডি থেকে সুইচ অন করে দিব। এভাবে যদি আমরা রাইস কুকারটি চালাতে পারি তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, আমরা লং টাইম ধরে রাইস কুকারটি চালাতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।